নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে সুস্মিতা আর আপনারা দেখছেন A to Z কুকিং। আর আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আর আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তালের বড়া। কম বেশি প্রত্যেকেই আপনারা তালের বড়া বানাতে জানেন, তবে আমি বলবো এই প্রসেসে একবার যদি বানিয়ে দেখেন তাহলে তালের বড়া শক্ত হবে না, একদম নরম তুলতুলে একটা বড়া তৈরি হবে। তাহলে পুরো রেসিপিটা দেখুন, আশা রাখছি ভালো লাগবে। আর তালের বড়া বানানোর জন্য আমি প্রথমে তালের বড়ার ব্যাটারটাকে বানিয়ে নেব। আর ব্যাটারটাকে বানিয়ে নেওয়ার জন্য আমি একটা গামলি নিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, 1 বাটি চিনির গুঁড়ো আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এই 1 বাটি চিনির গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি। আর 10 টাকার একটা আমুল দুধের প্যাকেটের নিয়ে নিয়েছি, আমি সেই প্যাকেট থেকে পুরো গুঁড়ো দুধটা দিয়ে দেব। আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 বাটি তালের জুস। আর এটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। খুব ভালো করে মেখে নেব। হাফ বাটি তালের জুস দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু সুজিটা সেট হবে সেহেতু একটু আমাকে নরম করে ব্যাটারটাকে বানাতে হবে, কারণ সুজির মধ্যে কিছু জল অ্যাবজর্ব করবে, সুজিটা ফুলে যাবে তারপর। আর এই ব্যাটারটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে বানিয়ে নেব। আর দিয়ে দেবো ওই একই বাটির 1 বাটি নারকেল কোড়া। আর এটা ছাড়া বন্ধুরা তালের বড়া একদমই অসম্পূর্ণ, এটাতে দারুণ একটা টেস্ট আসে। এবার এটাও খুব ভালো, মানে নারকেলটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর মিশিয়ে একটু মিনিট 3 মতন ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, তাতে আমার ব্যাটারটা সেট হয়ে যাবে। ব্যাটারটা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। আর ওভেনে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বন্ধুরা, আপনারা চাইলে রিফাইন তেলেও বড়াগুলো ভাজতে পারেন, তবে আমি ছোট থেকে দেখেছি মাকে সর্ষের তেলে বড়া ভাজতে, আমি সেই কারণে সর্ষের তেল দিয়ে বড়াটা ভাজবো। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে আমি একদম লোতে করে দেব। এইভাবে আস্তে আস্তে আমি বড়াগুলোকে ছাড়বো। একবারে তেলের ভেতর যতগুলো দেওয়া যেতে পারে আমি ততগুলো দিয়ে দিচ্ছি, আর দেব না। যেহেতু মিডিলের গুলো আগে দিয়েছিলাম তাই মিডিলের গুলো ভাজা হয়ে গেছে। আর বড়াগুলো কম আঁচেই ভাজতে হবে, তাহলে বড়াগুলো খেতে খুব ভালো হয় আর পুড়েও যাওয়ার ভয় থাকবে না। আর গ্যাস বাড়িয়ে দিলে বাইরে থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে ভাজা ঠিকঠাক হবে না। তা বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি লাল করে ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি, এতে বড়াগুলো খুব নরম থাকে আর তালের যে স্মেলটা সেটাও খুব ভালো পাওয়া যায়। তেলটাকে একটু ঝরিয়ে নেব, ঝরিয়ে নেওয়ার পর আমি তুলে দেবো।
একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এবারে সেটটা আমি একটু ছোট করে ভাজবো। তা বন্ধুরা, আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আপনাদের একটা কাছ থেকে দেখিয়ে দিই যে বড়াগুলো কতটা নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাইরে থেকেই মুচমুচে আর ভেতর থেকে একটা সফট। তা এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে বড়াগুলো কেমন খেতে হয়েছে। তা যাই হোক, এর জন্য তো একটা লাইক বানতেই হ্যাঁ। তা আশা করছি আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন। তা যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।